কি এখন এখন করে যাব কতবার কইছি আম্মা মারবেন না তুমি টাকা খাচ্ছিস মারবেন না গলার মধ্যে দিয়ে ভাত যায় না আম্মা কি এখন এখন করে যাব কতবার কইছি ব্যাংকের চেকটা তুই আমাকে দিয়ে দে কিন্তু ব্যাংকের চেকটা তুই আমার কাছে দিলো না তুই কি করলো ব্যাংকের চেকটা নিজের কাছে রেখে দিল না আম্মা ব্যাংকের চেক দেওয়া যাবে না টাকা তুলতে দেব না এই টাকা তুই বাপের বাড়িতে লিয়াইছিল যখনই টাকার কথা কই তখনই না না আল্লাহর ফাজারে উঠে আমি রেডি হয়ে বসে রইছি ব্যাংকে যাব কিন্তু তোর কোনো পাত্তা নেই তুই কি মনে করিস তুই পাত্তা দিব না আর আমি তো ছাইড়ে দেব মেলা দিন করে ঘুরাচ্ছিস কিন্তু তো মেলাবার কইছি আমার 50,000 টাকা লাগবে তুই কিছুতেই কিছু শুনতেছিস না আম্মা আপনি আমাকে যতই মারেন যতই কাটেন আমি বিনা প্রয়োজনে একটা টাকাও দিব না আপনার ছেলে তো আমাকে বারণ করছে অপ্রয়োজনে যেন আপনি একটা টাকা খরচ না করেন আপনি কেন তাহলে বুঝতে পারেন না ওমা কথাই আছে না মার পরে না মাসির পরে পাড়ার লোকের ধাপড়া ওরে বাবা আমার সাওয়ালের টাকা আমি যেমনি করে খরচ করি করব তো হিসাব দিতে যাবো কে তোর যে ভাগ্য ভালো এতদিনও মাইরে কাটে অ্যাকাউন্ট আমার নামে করে লইনি যদি মাইরে কাটে করে নিতাম আমার সাওয়ালের তোমার গুসা হইতি আমি চাইনি তো আমার সাওয়াল আমার গুসা হোক আমার পর আমি চাই আমার সাওয়াল আমার ভক্ত থাকুক আমার প্রতি দুর্বল থাকুক শোন আখি তো ভালো করে করছি চল চল এখনো টাকা করে তুলে দে চল না আম্মা আমি একটা টাকাও আপনাকে তুলে দিতে পারবো না আমি আপনার ছেলের কথা অমান্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে অমান্য করা লাগবে না নে তোমাকে যেভাবে নিয়ে যাওয়া লাগে আমি ঠিক সেভাবেই নিয়ে যাব আপনার বৌমাটা তো গর্ভবতী আর আপনি এইভাবে গর্ভবতী হচ্ছে অত্যাচার করতেছেন বাবা কত দরদ মা তুমি দালাল নিযুক্ত করিয়াছো তোমাকে যাতে না মারতে পারি খুব ভালো করেছো আচ্ছা এত বড় দালাল হয়েছিস কবে দেন এতদিন তো দেখিনি কোনো বাড়ির যায় দালালি করতে ঠিক হঠাৎ আমি আমার বৌমাকে যখন সেই টাইমে মারতে যে তুই সেই টাইমে চলে আসিস দালালি করতে তুই ভালো চাকরিটাই পাইছিস চাকরিটা কি আমার বৌমাই দেশে তো খবরদার মুখ সামলায় কথা বলবেন মুখ সামলাছি কি কব ক আচ্ছা আপনি দালাল কাকন আমি কি এই জায়গায় দালালি করতে আইছি নাকি আমি একজন মানুষ হিসাবে মানবতা দেখাইতে আইছি আপনি কিভাবে পারলেন এইভাবে আপনার গর্ভবতী বৌমা আপনি এইভাবে অত্যাচার করতে যদি আপনার বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা আপনার বৌমার পেটে যে বাচ্চা সেই বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় আসলে রে আমি একটু ভাবিনি আসলে তোর যে দরদ আমার মনে হয় কি আমার সাওয়ালেরও সেই দরদ নেই কাছে কে আমার সাওয়াল গেছিলি না তুই গেছিল সি 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 আপনার মতন এরকম নোংরা মন মানসিকতা মানুষ আমি এই পৃথিবীতে একটাও দেখি নাই এই বোমা ওঠো তো তুমি ওঠো
দালালি করার জায়গা পাসনি? আমার বেটার বক মারবো, কাটবো, যা খুশি তাই করবো। তুই কর কিডা? তুই হেনে সামসামি করতে আইছিস কে? বাড়ি বাড়িতে তো কোনো সময় দেখিনি, ঠিক আমার বাড়িটাই বাইসে লিছিস, কারণ হেনে মনে হয় তো সাধ্য সিদ্ধি উদ্ধার হয়, তাই না রে রাসেল? আশ্চর্য ব্যাপার, আমার তো অন্যবারে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ অন্যবারের মহিলারা আপনার মতন এরকম খানে দজ্জাল না যে আমি অন্যর বাড়ির যায় এরকম করব। শোনেন, আপনার বৌমার উপরে যেরকম অত্যাচার করতেছেন, এই অত্যাচারের ফলে আপনার বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আর আপনার বৌমার পেটে তো আপনারই বংশধর, সেই বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সাথে যদি আপনার বংশধরের কোনো ক্ষতি হয়, সেটি তো আপনারই সমস্যা। এই বেশি কথা না কই হেন দেন বাস, না হলে দেখো এই বাস তোর এই মাথায় পড়বি। গেলে হেন দেন। আপনি কি মনে করেছেন যে আপনার বৌমার উপরে যেরকম অত্যাচার করবেন আমার উপরে সেরকম অত্যাচার করবেন? এই আমি আপনার খাই না পড়ি যে আপনার অত্যাচার আমি সহ্য করব? যাবো হেন দেন, যাবো না, আমি যাব না। আমি হেনতেন সুষ্ঠু বিচার না করে যাব না। প্রয়োজনে আপনার নামে আমি নারী নির্যাতনের কেস করব। এই তোর তো দালাল চলে আসছে, এনে তো আর আমি থাকতে পারতেছি না। শোন, আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে এসে তাড়াতাড়ি রেডি হ। আর আজকে যদি এই কাজটা আমার না করে দিছিস, এই যে বাসনা আজকে আবার পিঠে পড়বি। এই রকম খানে দজ্জাল মহিলা, আখি ওঠো তো, ওঠো। আচ্ছা, তোমার উপরে যে এইভাবে তোমার শাশুড়ি নির্যাতন করে, তুমি সোহেলের সব কিছু বলে দিতে পারো না? না না, আমি যদি এসব কথা সোহেলকে বলি তাহলে তো সোহেল তার মাকে অবিশ্বাস করবে। সেজন্য আমি সোহেলকে কিছু বলি না। আমি চাই না আমার জন্য তাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হোক। না, তা সম্পর্ক নষ্ট হবে কেন? তুমি সোহেলকে বোঝায় বললে সোহেল হয়তো বুঝবে। সোহেল তো একজন জ্ঞানী মানুষ, সোহেল তোমাকে ভুল বুঝবে না। দেখেন, আমি যদি সোহেলকে এইগুলা বলি ও হয়তো আমাকে ভুল বুঝবে না, কিন্তু ও তো প্রবাসে থাকবে না, ও তো দেশে চলে আসবে। আর ও যদি দেশে চলে আসে তাহলে আমাদের এই যে একটা সন্তান, তার ভবিষ্যৎ কি হবে? আমি সব কিছু মিলায়ে ওকে কিছু বলতে পারি না। কথাটা তুমি মন্দ বলো নাই। তুমি যদি সোহেলকে এগুলো বলো তাহলে সোহেলের তো চিন্তা বেড়ে যাবে, সোহেল তো প্রবাস থেকে দেশেও চলে আসতে পারে। আচ্ছা, একটা কাজ করি, তোমার কিছু বলতে হবে না, যা করার দেখি আমি কিছু করতে পারি কিনা। না না, আপনার হাতে ধরে বলছি, আপনি এসব কথা সোহেলকে বলবেন না। আমি চাই না সোহেল এসব কথা জেনে ও নিজে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাক। আর যাই হোক, আপনার সাথে আমি আর এখন কোনো কথা বাড়াবো না। আমাকে এখন আবার বাড়ি ফিরতে হবে, তাছাড়া আমার শাশুড়ি আবার আমাকে অত্যাচার শুরু করবে। আপনি থাকুন, আমি তাহলে আসি। তুমি যতই আমাকে না করো, এর একটা ব্যবস্থা আমার করতেই হবে। যে করেই হোক একটা সমস্যার সমাধান আমাকে বের করতেই হবে। রাগের মাথায় এখন দিলি ফোন। হ্যাঁ ক, ভালো থাকবো। তোর বোন ভালো থাকবি কেমবা করি? তোর বোনের কি ভালো থাকছো আছে? না, ওই যে আমার বাড়ি একটা লক্ষ্মী আছে, হার হাবাইতি লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী তো আমি সাহায্য করবি পারতেছি নি। তো কত করি কইলাম মেয়েটা আমার ছাওয়ালের সাথে বিয়ে দে, না তুই কি করলু, মেয়েটা পরীক্ষা দিয়ে লে আর বছর খানিক অপেক্ষা কর, লে খা এখন জামই। শোন, দেখলু তো অপেক্ষার ফল কি হয়। আমার ছাওয়াল কি করলি, কোন দিন এক ফকিন্নির বাচ্চা ধরে নিয়ে আসলি। ফকিন্নির বাচ্চা আমার হাড় মাংস একবারে জ্বলা খাইয়ে দিলি। শোন বোন, তোকে একটা কথা কই, এই কাল আমি সহ্য করবি পারতেছি না। আর তোকে আমি কবে তেন ডাকতেছি, তুই আমার বাড়ি তাই, আমার বাড়ি তাই, তোর সাথে কিছু কথা আছে আমার, তুই তো শুনতেছিস নি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম কর, তিশাক আমার বাড়িতে পাঠা দে, যা করা লাগে আমি তিশাক সাথে করেই করব।
আরে সোহেলের কথা তুই বাদ দে তো। সোহেল একটা বিনষ্ট সওয়াল হয়েছে আমার, সব সময় খালি বইয়ের কথা শোনে। হইছে পেটে বাচ্চা, মা আমার বউ কিছু কয়ে না, ভালো মন্দ খাতে দে, ভালো মন্দ নুন ভাত ছাড়া ওর পেটে কিছু যাই না। আমিও অনামিকা, ও আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া এসে উঠেছে, আমিও পাশি পন্থা পচা খাওয়াই রাখবো। তিশা আসলে আমার জানটাও একটু বাঁচবে, ওর সাথে সমস্ত বুদ্ধি শুদ্ধি করে ও সরানির একটা ব্যবস্থা করে ফেলবো। আমি আর একা একা কুলাতে পারতেছি না, তুই তো তোর সংসার তুই আসপুলা, সংসার ধর্মই সারা জীবন পালন কর, মেয়ে আর আমার বাড়ি দেওয়া লাগবি না নে। আমার সওয়াল যত টাকা পয়সা তুই তো জানিস নে, সব ওই বক দেয়। ঠিক কইছিস তুই, এই না হলে আমার বোন তুই। আমার মাথায় যতটা শয়তানি বুদ্ধি আছে তোর মাথায় তার চেয়ে বেশি আছে। আমি মনে করি শয়তানে শয়তানে মাসতো ভাই, তো দুই শয়তানের মেয়ে তিশা। যাই হোক, তিশার সাথে করে যে শয়তানি বুদ্ধিটা ভালো করে কাজে লাগাতে পারবো না, বুঝছিস? আচ্ছা আচ্ছা বোন রাখি। তুই চলিস ডারে ডারে, আর আমি অনামিকা চলি পাতায় পাতায়। তোকে আমি সাইস্তা করবি পারতেছি নি, আশেপাশে তো আবার দালালে ভরপুর, হামলে পরে এক এক দালাল তো মারা দেখলি। সেই সব দালালের লুকায় তো কি ব্যবস্থা করা যায়, আমি সেইখানে করব রে, সেইখানে করব। আম্মা, আম্মা, কি হয়েছে? আম্মা একটু এদিকে আসুন না। তোর জন্য তো আমি শান্তিতে একটু শুবেরও পারিনি। কি হয়েছে ক? আম্মা, আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দেন, আমি তো আর না খেয়ে চলতে পারতেছি না। আমি বুঝিনি, কাজের নামে ঠন ঠনাঠন, কিন্তু বেলা গড়তে না গড়তেই খাওয়া, বেলা গড়তে না গড়তেই খাওয়া। কে রে, সকালবেলা তো এক সারি পান্তা ভাত ছিলি, সেইগুলি গিল্লু, আবার খাই খাই করতেছিস কে? ধরে যাই কত রে তো। আম্মা, পান্তা ভাত খেয়ে কি আর সারাদিন থাকা যায়? আমার গর্ভের সন্তানের তো অনেক কষ্ট হচ্ছে, আম্মা আমাকে কয়টা খাইতে দেন না। আমি যদি একা থাকতাম কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার সন্তানের কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। আম্মা দয়া করে আমাকে কয়টা খাইতে দেন। আমার না সেই সহ্য হচ্ছে জানিস, আমার মনে হচ্ছে যদি পারতেন তোরে দুইজনে কি পিটাইতেন, কিন্তু আল্লাহ ওর ভাগ্য ভালো রাখছে, ও পেটের ভিতর রয়েছে, এই জন্য তো দেই। শান্তি বলে আমার কিছু নেই। বাবারে বাবারে, সংসারের কোটিটা লড়ানির খবর নেই, খানিক পর পর খাই খাই, খানিক পর পর খাই খাই। এত খাই খাই আসে কোন দিন? তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস নি। তোক যে সকালবেলায় আমি কয়ে থইছি যে ডিশের মধ্যে চাইলগুলি রয়েছে, চাইলগুলি বাসপু ঝাড়ু, তোর কি কানের মধ্যে যায়নি? সেইগুলি পড়েই রয়েছে। তুই কি সংসারে কাম করেছিস? তুই বেলাটা গড়তি না গড়তি আবার আইছিস খাবির। আম্মা এসব আপনি কি বলছে? এই সংসারের সমস্ত কাজ তো আমিই করি, তারপরেও আপনি কেন বলেন আমি কোনো কাজ করি না? আম্মা বিশ্বাস করে, সকাল থেকে কাজ করতে করতে আমি একদম হাঁপাই গেছি। আপনি আমাকে অল্প কয়টা খাইতে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কয়টা খেয়ে আবার সমস্ত কাজ করব। আবার খাওয়া? তোর খাওয়ার জব তো মুখে দেন যাচ্ছে না, খাওয়ার কিছু কইছি রে। আম্মা মারবেন না। গলার মধ্যে দিয়ে ভাত যায় না। বাজান, ভালো আছি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আখিও ভালো আছে, আখিও ভালো আছে।
এমন ভালো আছে সারা জীবন হয়েছে 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 কাম করলাম তো আমি তাই আমরা করে কথা করছি করতেছে তো করতেছে ও আর দুদিন পরে পাঠাবো খুব খুব বাজান বাজান হয়েছে কি ব্যাপারটা আখি তো পড়ার সময় একটু শরীরটা খারাপ থাকে বুঝছো তাই কাছে কি ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে একটু বেশি করে টাকা দিও বুঝছো ও কথা কবে আখি বৌমা বৌমা ওই তো শুয়ে রয়েছে তো আর আমার মনে কর বাজান সারাদিন কাম করতে করতে আমার জানটা তরাসি হয়ে যায় কামের সেই ফের বাজান বৌমা বৌমা উঠতে মনে হয় হাসি পাতেছে না বাজান তুমি আমার সাথে ততক্ষণ কথা কও আমি তোমার সাথে একটু সময় দাও আসো আমার হাতেও কালি মালি বাজান আমি যাইবির পারতেছি নি ওর কাছে যাবো কেমন করি কি চলে আসে বোমা এই তো হয়েছে গা সোহেল কথা কবি আগে কথা কব ও শোনো করছে কি এই যে এই ঘটনাগুলি যদি সোহেলে কইছিস না তোর যে পেটের ভিতরে একটা আছে না একবারে খটস করে মারি দেবো না কটস করে মরি যাবে না তুই টেরো বাবু না নে করছে কি বোমা এই যে ওর সাথে কথা কব কিচ্ছু কব না আর ওই টাকা করার কথা তুই দিতে কব ঠিক আছে হ্যালো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আসলে হয়েছে কি আমার আমার শরীরটা একটু বেশি খারাপ তুমি একটু টাকাটা পাঠিয়ে দাও না আসলে আমার মানে শরীর খুব খারাপ সোহেল আমি কথা বলতে পারছি না তুমি একটু ইমার্জেন্সি টাকা পাঠিয়ে দাও আম্মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বাজান ও তো বেশি কথা করতে পারে না বুঝছো ও তো কি বুঝতেছি না আচ্ছা রাহি বাজান হ্যাঁ এই কি কথা করতে লাগিছিল নিশ্চয়ই নিশ্চয়ই কয় দিবি লাগিছিল ঠিক তো না আপনি যেটা ভাবছেন সেটা আমি কখনোই বলতাম না আমি যদি সোহেলকে সবকিছু বলার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগে বলতাম আপনার এত অত্যাচার আমি সহ্য করতাম না আমি জানি মা তুমি খুবই লোককে শোনা আমি জানি তুমি এত সহজে কিছু করবে না করছে কিষান টেকাগুলি তাড়াতাড়ি একটু দিয়ে দিতে কাও না হলে কিন্তু টিপে ধর মনে আর দেখো খালারা কি করলো একটা সোহেল ভাইকে বিয়ে করে দিল এখন আমার কি হবে আর একটা জিনিস বুঝলাম না খালা এত
এত তাড়াতাড়ি করে আমাকে কেন আসতে বললো? আর এই যে ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আয়, এত কাপড় চোপড় দিয়ে আমি কি করব? আচ্ছা যাই হোক, যেহেতু আসতে বলছে কোনো না কোনো তো একটা কারণ আছে। এখন তাহলে যাই যাই দেখি খালা কি বলে। ভাই আপনি এই জায়গায় চুপ করে বসে রয়েছেন কে? ও কি ডারে আর কই না, চিনতে চিনতে গায়ের রক্ত শুকিয়ে যাচ্ছে। লাখ 2 টাকার দরকার, কোনে পাবো, কি করবো, কি সমস্যা, এই তো ভাবতে ভাবতেই রোদের পাশে বসেছিল, তার বড় মনে হচ্ছে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি কিসের এত চিন্তা করেন? শুনছি আপনার ভাগ্নি নাকি বিদেশ থাকে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আপনি আপনার ভাগ্নি থেকে টাকা চাইলেই তো ব্যবস্থা করে দেয়। তাই তো, এতে তো মাথার ঢোকে নাই। আর ভাগ্নি একের বিদেশ, মাসে লাখ লাখ টাকা বলে ইনকাম করে শুনেছি। বোনের কাছে তো জীবনে কিছু চাইলেন না, বোনের কাছে যা দেখি কিছু টেহা চাই। আর 2 লাখ টাকা তো এটা এখন ব্যাপার না। কিন্তু তুই সুন্দর একটা বুদ্ধি দিছু, এটা তো আমার কোনোদিন মাথায় আসেনি। আমার টেহার টেনশন আমি আমার রক্ত পানি করে ভালা দিচ্ছি। 2 লাখ টাকা আমার বোনের বাড়িতে গেলে পর অনায়াসে পাওয়া যায়। আচ্ছা শোন, চল আমার সাথে চল, 1 কাপ চা খাও 2 ভাই একসাথে, তারপরে আজকে আমি আমার বোনের বাড়ি যাবো। তুই কি কি উপকার করলে জানিস নি, এ মনে হচ্ছে তুই আমার বাবার কাম করলো। আয় খালা, খালা, ও খালা, তিশা, খালা। কেমন আছিস মারে? হ্যাঁ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? আর কেমন, তোর খালার কি আর শান্তি আছে রে? কত সাধ করেছিলাম তোকে এই বাড়ির বউ করে আনবো, না তোর মাও দিতে দেরি করলি। আর আমার ছাওয়ালো কোন তেন এক ফকিন্নির বাচ্চাটাই নিয়ে আনেছে। ফকিন্নির বাচ্চা আমার হাড় মাংস জলা খাই ফেলা দিলি। থাক খালা, তোমাকে এসব কথা বলতে হবে না। তোমরা তো খুব ভালো করেই জানতে যে আমি ছোট থেকে সোহেল ভাইকে কতটা ভালোবাসি। ও যে কথাই আছে না, সবার আসে না কখনো পূরণ হয় না, তো আমার হয়েছে তাই। মারে ও রাগ করিস নি, সব আশা পূর্ণ হবি। খালি একটু দেরি কর, দেখিস তোর মনের সমস্ত আশা সব পূর্ণ হয়ে যাবে। কি বলতেছো খালা? তুমি ঠিক বলতেছো তো? আমি কিন্তু এখনো সোহেল ভাইকে অনেক ভালোবাসি। আরে তোর স্বপ্ন পূরণ করার জন্যই তো তোর মা কত কয়ে বলে রাজি করায় তোকে এই বাড়িতে নিয়ে আসলাম, যে তোর স্বপ্নটা পূরণ করব। আর এই ফকিন্নির বাচ্চা যে করেই হোক এই বাড়িতে না আমরা 2 জন মিলি পার করে দেব। কি বলতেছো খালা তুমি এসব? সোহেল ভাই তো এখন বিয়ে করে ফেলছে, তারপর আবার ভাবি গর্ভবতী, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি যাই হোক, আমি এসব কিছু জানি না খালা। তুমি যে করেই হোক, আর তুমি সোহেল ভাইয়ের সাথে আমাকে ইয়েটা করে দাও। লজ্জায় লাল হয়ে গেল। এত লজ্জা পাওয়া লাগবে না নে। শোন, তো ক্লিয়াইছি যেই কারণে, আমি তোর মনের আশা পূরণ করার জন্যই তো এত কিছু করতেছি। খালি আমি যেই মোতাবেক কাজ করতে কব, তুই খালি সেই মোতাবেক কাজ করে যাব, দেখবো খেলা উল্টে যাবে। চল দে দে আমার কাছে দে, আমার কাছে দে। আয় মারে আয় আয়।